আমরা যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, সুনামগঞ্জ শহর এবং বিভিন্ন উপজেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আমাদের জানান। তৌফিক, আমরা আপনাকে প্রথমেই স্বস্তির খবর দিতে চাই, কারণ সুনামগঞ্জে সকাল থেকে রোদ উঠেছে এবং এই রোদ ওঠার কারণে পানি কিছুটা কমেছে। কিন্তু সুনামগঞ্জের আপনারা জানেন যে 137টি হাওর আছে এবং এই হাওর এলাকার পানি এখনই নামেনি, যার কারণে অস্বস্তি আরো বাড়ছে। কারণ আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সুনামগঞ্জ পৌর শহরের 5 নং ওয়ার্ড নতুন পাড়া, পূর্ব নতুন পাড়া এলাকা। এবং আমি যদি এই পূর্ব নতুন পাড়াই দেখাই, এখনো সব জায়গায় হাঁটু পানি আছে, মানুষের ঘরে পানি আছে। পুরো রাস্তা যদি দেখেন, এই একইভাবে সুনামগঞ্জের আমরা যেটি বলছিলাম 137টি হাওর আছে এবং এই 37টি হাওরের যে আশেপাশে যত এলাকা আছে সব এলাকায় এখনো হাঁটু থেকে কোমর পানি আছে এবং মানুষের যত দিন যাচ্ছে অস্বস্তি বাড়ছে। মানুষজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, কিন্তু এরপর এখনো ঘরে ফিরতে পারছেন না, কারণ অনিশ্চয়তা কাজ করছে। আবার যদি বৃষ্টিপাত হয় আবারও বন্যা পরিস্থিতির অবনতি হবে এবং আবারও ঘরে বুক পানি হয়ে যাবে। তৌফিক, যতই দিন যাচ্ছে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে, ভয় বাড়ছে, কারণ এখনো পানি যেভাবে নামার কথা ছিল, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না তাহলে পানি কমার কথা ছিল, কিন্তু পানি সেইভাবে কমছে না। তৌফিক, এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির খবর। পুরো খাগা না করেন চারাবাগ, খাগা না করেন চারাবাগ বড় ভাই, কই যাবেন? একদম শীতকালী বড় ভাই, টান দিয়া যাবো, খাগা না করেন চারাবাগ। এই লাগু না ওস্তাদ, গানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? এই কাকা গেল কই? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কবি না, কইছি না একবার কলিজার টাইন আছে। আমার কি হয়েছে? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।